পার্কে হাঁটলে পরে কি হয়, ওইখানে তো সব ধরনের মানুষজন থাকে, ছেলেরা থাকে, অনেক ধরনের মানুষ থাকে, তো ওইখানে মেয়েরা তো কমফোর্টেবলি সব ড্রেস পরে হাঁটতে পারে না। তো এইখানে কি আমরা যে কোনো ড্রেসে কমফোর্টেবলভাবে হাঁটতে পারি, জিম করতে পারতেছি, সব ধরনের কাজ করতে পারতেছি। তো যারা পার্কে করে তাদের উচিত এখানে এসে করা, কারণ এখানে সম্পূর্ণ নিরাপত্তা প্লাস কমফোর্টেবলভাবে সব কিছু করতে পারে। আর নতুন যারা ভর্তি হবে তাদের, যারা হেলদি হ্যাঁ, যদি ভর্তি হতে চায় তাদের প্রসঙ্গে আপনার কি মেসেজ দেওয়া আছে? যারা অনেক হেলদি, ওয়েট অনেক বেশি হয়ে গেছে তাদের উচিত শুরু করা এই জিমটা, কারণ ওয়েট বেশি হয়ে গেলে পরে কি আমরা সব কিছু কমফোর্টেবল করতে পারি না। তো যারা বেশি হেলদি তাদের অবশ্যই উচিত এগুলো শুরু করা, বয়স যেমনই হোক আস্তে আস্তে শুরু করলে পরে কি হয়ে যায়। আচ্ছা, আরেকটি বিষয় আমি শেষ করবো এই প্রশ্নটা করে, যারা একটু হেলদি তারা যদি খাবার দাবার কন্ট্রোলে আনতে চায় তো 3 বেলা তাদের কি খাবার খেতে হবে? আপনি যেহেতু ডায়েট কন্ট্রোল করছেন, এখন আপনি কি খাচ্ছেন বা তারা কি খাবে? তারা কী খাবে এটা তো বলতে পারবো না। তো আমাকে জিম ট্রেনার যেভাবে বলছে যে ডায়েট করতে, যে আমাকে সকাল, দুপুর, বিকেল, রাত উনি সম্পূর্ণ মানে আলাদা আলাদা করে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, তো সেগুলো মেনটেন করলেই হবে। এখন সেগুলো বলতে আচ্ছা, আপনি কি ভেজিটেবল সবজি খাচ্ছেন কি না? ভেজিটেবল বলতে শুধুমাত্র গ্রিন ভেজিটেবল যেগুলো সেগুলোই খাই থাকি, কারণ অন্য ভেজিটেবল খেতে আমাকে বারণ করা হয়েছে। না, অনেক ক্ষেত্রে ডক্টররা বলছে যে যারা একটু হেলদি বা যারা মানে ডায়েট কন্ট্রোল করে বা স্বাস্থ্য কন্ট্রোলে আনতে চায় তাদের রাতের খাবার থেকে বিরত থাকতে হবে এবং সবজি খেতে হবে। তো এই ধরনের এটা কি আসলে আপনাকে কোনো ডক্টর বা কেউ পরামর্শ দিয়েছে কিনা? রাতের খাবার নিয়ে পরামর্শ বলতে গেলে আমাকে আমার ট্রেনার বলছে যে শুধুমাত্র রাতের বেলা, মানে আমি যখন জিম করে যাই এরপরে শুধুমাত্র স্ট্রিম খাবার, যেগুলো সিদ্ধ খাবার, মাছ হতে পারে, মুরগি হতে পারে বা ডিম সিদ্ধ হতে পারে, জাস্ট এটা খেতে হবে, প্লাস সাথে সালাদ অ্যাড করতে হবে, আর কিছুই খাওয়া যাবে না। বাড়ি খাবার খেতে নিষেধ করেছে? বাইরের খাবার তো অবশ্যই নিষেধ। আচ্ছা আপু, আপনার নামটা? উর্মি। উর্মি। ট্রেনার সম্পর্কে জিজ্ঞাসা। আচ্ছা আপু, আপনারা যে ট্রেনারের আন্ডারে আপনারা এখন আপনারা জিম করছেন, সেই ট্রেনারদের ব্যাপারে আপনারা কতটুকু স্যাটিসফাই? আপনারা কী আমাদের ট্রেনার যে আছে ফাতেমা আক্তার, উনি অনেক ভালোভাবে আমাদেরকে ট্রেন করাইতেছে, প্লাস মানে উনি সব কিছুতে একদম পারফেক্টলি আমাদের করাইতেছে, সব কিছু হাতে ধরা নিজে শিখায়, এবং পুরো 1 ঘন্টা উনি আমাদেরকে এক্সারসাইজ নিজে করায়, এবং নতুন যারা আসে তাদেরকে খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে উনি শুরু করান। তো উনি অনেক মানে প্রফেশনালভাবেই করায়, তো অনেক ভালোভাবে করাইতেছেন, আমরা অনেক স্যাটিসফাই তাকে নিয়ে। আপনারা যে টার্গেট নিয়ে আসছিলেন এই ট্রেনারের আন্ডারে আপনারা জিম করার পরে আপনারা কতটুকু সাকসেস মনে হচ্ছে 1 মাসের ভিতরে? 1 মাসের ভেতরে আমি এখানে করে অনেকটাই ওয়েট লস করতে পারছি, তো উনি অনেকটাই আমাকে হেল্প করছে এটা করতে, অনেকটাই স্যাটিসফাই আমি ওনাকে নিয়ে। এই জিমের যে কারিকুলাম, তারপর হচ্ছে যে যেই ধরনের ওনাদের রুলস, সব কিছু মিলে আপনাদের সবার জন্য মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড় লোক, গরিব, মানে সবাইকে এসে করার মতো বা সবার জন্য কি কমফোর্টেবল কিনা? হ্যাঁ, অবশ্যই। এখানে যেই অ্যাডমিশনের সময় যেই টাকাটা নেওয়া হয়, প্লাস প্রতি মান্থলি যে পেমেন্টটা, ওটা সবার জন্যই পারফেক্ট, সবাই দিতে পারবে, ধনী, গরিব, মধ্যবিত্ত সবার জন্য পারফেক্ট আছে, কারণ আমরা অনেক বেশি হাইও নেয় না, একদম লো যে সেটা মানে ওনার সবার জন্য ঠিক রাখছে।